প্রিয় দর্শক যারা আমাদের সাথে রয়েছেন আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর আজকে একটি মানবিক আবেদন নিয়ে আমরা আপনার কাছে এসেছি। দর্শক, আমার সাথে আপনি যে পরিবারটি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে দবির নাম। ইনি একজন প্রতিবন্ধী, উচ্চতায় 3 ফুট, এবং আপনারা দেখতে পাচ্ছেন তার ছেলে, স্ত্রী, এরা সবাই আসলে প্রতিবন্ধী। তো এই মানুষটা আসলে মানুষের কাছে ভিক্ষা না করবে না বিধায় সে কিস্তি করে একটি ব্যাটারি চালিত ভ্যান কেনেন এবং সেই ভ্যানের উপার্জিত অর্থ দিয়ে সে কিস্তি চালান এবং তার এই পরিবারটা চালায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো যে গত 3 দিন আগে এই দবিরের সেই ভ্যানটি আসলে চুরি হয়ে যায়। আমরা একটু আপনাদেরকে যদি বলে রাখি দর্শক, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে দবির, ও কিন্তু একজন প্রতিবন্ধী, ও কিন্তু আসলে ভ্যানও চালাতে পারে না, কিন্তু সেই ভ্যানটিকে ও বিশেষভাবে ওই ভ্যানের উপর সিস্টেম করে তারপরও বসে। আপনারা দেখতে পাচ্ছেন যে টোটালি কিন্তু একটা প্রতিবন্ধী পরিবার। তো এই ভ্যানটি হারিয়ে যাওয়ার পর বেশ অসহায় হয়ে পড়েছে দবির পুরো সংসার নিয়ে। তো ওর যে গ্রাম, এই গ্রামের কিছু মানবিক মানুষ রয়েছে, তারা কিছু কিছু টাকা দিচ্ছেন এবং বিভিন্ন মসজিদেও ওর সহযোগিতার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত দবিরের আসলে ভ্যান কেনার মতো সে অর্থ হয়নি। আমার ভ্যানটা ওই যে বারান্দাইতে মানে নিয়ে গেছে, তালাটা ভাঙিয়ে নিয়ে গেছে নামাইয়া। আমি এই ভ্যানের পারি আমার লবণ ভাতের চেষ্টা করি, আল্লাহ উপার্জন করি। আমার কোনো টাকা পয়সা নাই যে আমি ভস করে যা কিনে আনবো। এই 10 জনে যা 10, 20, 50 দিতেছে, তাইতে আমি এই যে লবণ ভাত কিনে খাইতেছি। আর এই ভ্যানটা আমার যেভাবে হোক আমার জন্য কিছু টাকা আপনি সবার কাছে একটু সহযোগিতা চান? সহযোগিতা চাই 10 জনের কাছে, যাতে আমরা 10 জনের সহযোগিতা করলেই আমার একটু ভ্যানটা হয়, আমি চালা খাতে পারি। দর্শক দেখতেই পাচ্ছেন যে একদম প্রতিবন্ধী এই পরিবারটি, সবার যিনি প্রধান দবির ভাই দেখলেন যে 3 ফুট উচ্চতার। আসলে ও মানুষের কাছে হাত পাততে চান না, কিন্তু কপালের আসলে ভাগ্য ওর যে ওর ভ্যানটি বাড়ির থেকে আসলে চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার পরও এখন নিতান্তই খুব কষ্টে রয়েছে। তো কোনো সহৃদয়বান ব্যক্তি যদি দবির ভাইয়ের এই পরিবারের পাশে দাঁড়ান, আপনাদের একটি করে টাকাও যদি দবির ভাইকে দেন, তাহলে হয়তো দবির ভাই তার ভ্যানটি কিনে তার এই পরিবারের পাশেও আপনি দাঁড়াতে পারবেন। আমরা এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেব সেটি দবির ভাইয়ের নাম্বার। ইচ্ছা করলে আপনারা সরাসরি দবির ভাইয়ের সাথে কথা বলে আপনারা তার পাশে আসতে পারেন। দবির ভাইয়ের ঠিকানা হচ্ছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের খোদ্দ ম্যাকচামি গ্রাম। এই খোদ্দ ম্যাকচামি গ্রামে দবির ভাই থাকে। তো প্রতিবন্ধী পরিবারের পাশে আমরা সবাই দাঁড়াবো এমনটি প্রত্যাশা করছি, এবং আমি আশা করি যে দবির ভাই আমাদের কাছ থেকে নিরাশ হবেন না। সবাই যার যার যে ইচ্ছা রয়েছে, আমরা আশা করি যে আপনারা আপনাদের সাধ্য মতো কষ্ট যে অর্থ দিয়ে দবির ভাইয়ের পাশে দাঁড়ালে আপনিও এই একজন মানবিক মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হবেন এবং সৃষ্টিকর্তাও আপনার প্রতি সহায় হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দবির ভাইয়ের পাশে আমরা সবাই থাকবো এই প্রত্যাশা রাখছি।